আল্লাহ পাকের হাজারো লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে এই মহান মোবারক জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই দীর্ঘক্ষণ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত বিশেষ করে নাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশিত হওয়ার সময়, উপস্থাপিত হওয়ার সময় সবাই যেন নবীর প্রেমে ভাসছিলেন, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আগুনকে আগুন দিয়ে নিজের মনকে জ্বালিয়ে তুলছিলেন। একটা বিশেষ হাল সকলের মাঝেই সৃষ্টি হয়েছে, আর সেটা শুধুমাত্র যারা প্যান্ডেলে উপস্থিত আছেন তাই নয়, আমি মনে করি মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছেছে সকলেরই, যারাই জেগে আছে, কানটা এদিকে আছে, প্রত্যেকেরই মনের হালটা এমন হয়েছে। ঠিক এমনি ভাবে মাহফিল অনুষ্ঠান যখন হয়, আমরা লক্ষ্য করেছি এখানকার অবস্থা জানি না, অনেকখানি দেখা গেছে বিছানায় শুয়ে পড়েছে, লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে জেগে এভাবে আওয়াজ শুনতে পেরে কম্বল ছেড়ে দিয়ে মাহফিলে এসে হাজির হয়ে গেছে, এরকম বহু। আজকে এই এলাকার জন্য এই মাহফিল এই সময়ে যতটুকু সাড়া জাগিয়েছে, এটা প্রেরণা হয়ে থাকবে সামনের জন্য। আলোড়ন সৃষ্টি হয়েছে এই সমাজে, আমি মনে করি, বিশ্বাস করি আপনাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে অন্যদের মনেও প্রেরণা জাগবে। আগামী দিনে আবার এমনি ভাবের মাহফিলে প্রত্যেকেই দলে বলে এসে হাজির হয়ে যাবেন। এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এমনি ভাবে নুরানি নবীর নূর, নুরানি নবীর নূর সকলের কলবে জ্বালিয়ে তোলার জন্য। অতএব এই মাদ্রাসার প্রতি সকলকে খেয়াল রাখতে হবে। প্যারা হাজিরিন, আমার পরিচয় যখন আপনাদের কাছে পেশ করা হয়েছিল, তখন এর ওই পরিচয়ের শব্দগুলোর মধ্যে একটা শব্দ শুনেছেন আপনারা, যেটা মাদানী শব্দ। আর এখানে মাদানী নগর একটা জায়গা আছে কাছে, আবার সেখানে একটা বড় মাদ্রাসাও প্রতিষ্ঠিত আছে। তো সেই বড় মাদ্রাসার স্থানটা মাদানী নগরে। কেন মাদানী নগর তার নামকরণ করা হয়েছে সেটা আপনারা জানেন, হয়তোবা অনেকে জানতে পারেন, কিন্তু আমার নামের সাথে মাদানী শব্দটা যোগ করা হয়েছে কেন, এটা তো আর সবাই জানেন না, সেজন্য একটু খুলে বলতে হয়। আপনাদের দোয়ায়, মুরব্বিয়ানের দোয়ায়, পীর মাশায়েখ আসাতেজায়ে কেরামের দোয়ায় আমি গুনাহগারকে আল্লাহ জাল্লা শানুহু এই দেশে যেটুকু পড়ালেখার সুযোগ দান করেছেন, তন্মধ্যে এই দেশের কামিল হাদিস, ফিকহ, তাফসীর শুকরিয়াতান বলছি, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করতে হয়। সেজন্য 3 গ্রুপের কামিল শেষ করেছি এদেশে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আবার যেই মদিনার প্রেমে এতক্ষণ পর্যন্ত আপনারা উদ্বুদ্ধ ছিলেন, যেই মদিনার প্রেমে, যে নুরানি নবীর প্রেমে মতোয়ারা হয়ে গিয়েছিলেন, সেই মদিনা মুনাওয়ারায় গিয়ে মদিনা শরীফের মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। বলুন আমার সাথে আপনারাও আলহামদুলিল্লাহ। সেই মদিনা ইউনিভার্সিটিতে কারো কারো নজরে দীর্ঘ হলেও 6 বছর, দীর্ঘ হলেও আসলে মনে হয় যেন অল্প সময় শেষ হয়ে গেছে। সেই 6 বছর সেখানে মদিনা শরীফে পড়াশোনা করেছি। আল্লাহ পাকের শুকরিয়া, আরো মদিনা শরীফে ইউনিভার্সিটির হোস্টেলে ছাত্রাবাসে যেখানে আমার আসন পড়েছে থাকার, সিট পড়েছে হোস্টেলে থাকার, সেই সিটে আমার দরজার জানালাটা খোলা রাখলে, যদি খোলা রাখি, ওই সিটের থেকে নজর করলে রওজা পাকের সবুজ গম্বুজ নজরে চলে আসতো। বলুন না সুবহানাল্লাহ।
অনেক সময় নিজের ছিটে থেকে থেকে প্রাণ ভরে সবুজ গম্বুজ দেখেছি, কিন্তু আজ তো আর ওইভাবে নজর করে দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরেও একটা মোবাইল আছে, গত বছরও যখন হজে গিয়েছি মোবাইল ওখান থেকে একটা নিলাম, ওই মোবাইলে সেই গম্বুজ শরীফের চিত্র মোবাইলে রেখেছি। স্ক্রিনে নজর দিলে রওজা পাকের গম্বুজ নজরে আসে, চকচক করে সবুজ রঙের। দেখে প্রাণ ভরে দেখার চেষ্টা করি। প্যার হাজিরিন, সেই মদিনা মুনাওয়ারায় পড়াশোনা কালে একটু আলোচনাই করি। ওয়াজ তো দীর্ঘ সময় হয়েছে, না তো হয়েছে। এখন আমরা একটু এই আমাদের আলা হযরত পীর সাহেব কেবলা আসবেন, উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, এরই সাথে দোয়া করে দেবেন, শেষ হয়ে যাবে। এর আগে যেহেতু ওনার নির্দেশ হয়েছে আমাকে কিছু বলার জন্য, এই জন্য কয়েকটা কথা একটু বলছি, স্মরণ রাখার জন্য এবং নিজের ভবিষ্যতের পাথেয় হিসাবে চলার জন্য। আমি যতটুকু পড়েছি, লেখাপড়া যতটুকু করেছি, তাতেও মনে হয় যেন অনেক অনেক সমস্যা, পাহাড় পাহাড় সমস্যা এসে যায়, সমাধান করা কঠিন হয়ে যায়। আর যারা করতে পারেননি তাদের জন্য সমস্যাটা যে আরো কত বড় কঠিন সেটা ভাবলেই বোঝা যায়। প্যারে হাজিরিন, আমরা জানি, আপনারা জানেন, আমরা সকলে জানি, এই দেশের মুসলমানরা একটা মাযহাবের অনুসারী, সুপ্রতিষ্ঠিত, প্রসিদ্ধ, সারা দুনিয়াতে শ্রেষ্ঠ একটা মাযহাব। সেই মাযহাবটার নাম হলো হানাফি। কি নাম? আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি সকলেই হানাফি মাযহাবের। একজনও হানাফি মাযহাবের বাইরে আছে বলে আমার মনে হয় না। কেউ থাকলে একটু হাত তুলে দেখাতে পারেন। হানাফি মাযহাবের বাইরে অন্য মাযহাবের কোন মাযহাব? আহলে হাদিস একটা মাযহাব, এটা আসলে আমি জানতাম না আগে। এই হাত তুলেছেন উনি মাযহাব বলে নাকি? আমরা জানতে চাইছি অন্য কোন মাযহাবের কেউ আছেন কিনা। একজনে হাত তুলেছেন, হাত তুলে এরপরে বলেছেন কি আহলে হাদিস। আসলে আহলে হাদিস কোন মাযহাব নয়, উনি কিন্তু সেটাকে একটা মাযহাব বলেছেন। আর আসলে যদিও সেটা প্রসিদ্ধ কোন মাযহাব না হোক, ওনাদের তৈরি করা কিন্তু এটা একটা মাযহাব। মাযহাব মানে দল হিসেবে যদি ধরে নেই, তাহলে ওনাদের তৈরি করা এটা একটা দল। আর উনি তো সেটা মেনে নিয়েছেন, এটা বুঝাবার জন্য হাতও তুলেছেন। ঠিক না কথাটা? তো আমরা আরেকটা মাযহাব পেলাম আজকে, যে মাযহাবটার নাম হলো আহলে হাদিস। ঠিক আছে? তো যাই হোক, সারা দুনিয়ার জন্য, শুনুন একটু খেয়াল করে শুনুন, সারা দুনিয়ার জন্য স্বীকৃত 4টা মাযহাব, আরো মাযহাব আছে, কিন্তু হক বলে স্বীকৃত, সারা দুনিয়ার জন্য হক বলে সকলে স্বীকার করে নিয়েছেন 4টা মাযহাবকে। তন্মধ্যে একটা মাযহাব হলো হানাফি, আরেকটা মাযহাব হলো মালিকি, আরেকটা মাযহাব হাম্বলি, আরেকটা মাযহাব শাফিঈ। সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাযহাবটা হলো হানাফি মাযহাব, শ্রেষ্ঠ মাযহাব। এবং সর্বপ্রথম এই 4টা মাযহাবের মধ্যে ইতিহাসের দিক থেকে, সময়ের দিক থেকে নজর করলে দেখা যাবে সর্বপ্রথম যে মাযহাব সৃষ্টি হয়েছে সেটা হলো হানাফি। আউয়ালিয়াতের দিক থেকে হানাফি মাযহাব আগে আছে। আবার মাসআলা, মাসাইল, ইস্তিনবাত, ইস্তিখরাজের মধ্যে আদিল্লা এবং যুক্তি তর্কের মধ্য দিয়ে সর্বদিক থেকে মিলিয়ে হানাফি মাযহাব সর্বশ্রেষ্ঠে আছে। আর আল্লাহ পাকের খাস দয়ায়, তার খাস মেহেরবানিতে আমরা সেই মাযহাবের অনুসারী হয়ে আছি। তো কি আমরা আবারও শুকরিয়া আদায় করা দরকার না? বলুন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ মাযহাবের অনুসারী।
এই কথাটা মনে রাখবেন। কোন কোন সময় প্রশ্ন করলে যে আপনি কোন মাযহাবের মানুষ, অনেকেই বা কেউ কেউ, অনেকে নয়, কেউ কেউ বলতে পারে না। এই জন্য কথাটা মনে করালাম, আমরা যেই মাযহাবের অনুসারী সেই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। প্রিয় হাজরিন, আমি মদিনা শরীফে ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে লক্ষ্য করেছি ওখানকার প্রফেসরদের মধ্যে কেউ কেউ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যে কেউ কেউ হানাফি মাযহাবের কিছু কিছু সমালোচনা করতে চান। তারা আবার বলেন মাযহাব মানা নাজায়েজ, হারাম। কোন নির্দিষ্ট মাযহাব মানা নাজায়েজ, হারাম। আবার বলেন সমালোচনা করেন বিশেষভাবে একটা মাযহাবেরই, সেটা হলো হানাফি মাযহাব। অথচ এই মাযহাবটা হলো সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। জানি না হানাফি মাযহাবের সাথে তাদের কেন এই হিংসাত্মক একটা ভাব বিরাজ করছে। তো এই হানাফি মাযহাব যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বর কথাটা একটু বোঝাবার জন্য একটা উদাহরণ আমি দেব। চারটা মাযহাব তো জানেনি, তার মধ্যে হানাফি আমরা তাও ক্লিয়ার, আর বাকি তিনটার মধ্যে একটা মাযহাব হলো শাফিঈ, আরেকটা মাযহাব হাম্বলি, আরেকটা মাযহাব মালিকি। হানাফি মাযহাবের মধ্যে ইমাম আজম সহ আইম্মায়ে আহনাফের মধ্যে উলামায়ে কেরামগণ বিভিন্ন মাসআলাগুলো ইস্তেমবাদ করতে গিয়ে যেভাবে আদিল্লা উপস্থাপন করতেন, যেভাবে আদিল্লা দিয়ে কথাগুলো বলতেন, প্রমাণ করে দিতেন সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টির মধ্য দিয়ে, সেই সব অবস্থার হালটা ফুটে ওঠে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা, একটা উক্তিতে, একটা বাক্যে ইমাম আজম আবু হানিফা সম্পর্কে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা শরীফে গিয়েছিলেন। কোথায়? অনেকবারে গিয়েছেন, তন্মধ্যে একবার মদিনা শরীফে গিয়েছেন। তখন মদিনা শরীফের মসজিদে নববীতে দর্শে উপস্থিতদের মধ্যে এভাবে মাহফিল আকারে আলোচনা করছিলেন, শিক্ষা দিচ্ছিলেন শাগরিদদেরকে। তখন ইমাম মালিক শিক্ষা দিচ্ছিলেন। ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিচ্ছেন। ঠিক এমনি সময়ের মধ্যে মসজিদে নববীতে গিয়ে প্রবেশ করেছেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? ইমামে আজম আবু হানিফা মসজিদে প্রবেশ করেছেন। করতে করতে গিয়ে মজলিসে তিনি গিয়ে শামিল হলেন, বসে পড়লেন। উনি যখন মজলিসে গিয়ে বসে পড়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টি ইমাম আজম আবু হানিফার দিকে চলে গেছে। ইমাম আজমও কাছাকাছি হয়ে বসেছেন। দুইজনে কিছু কথা আলোচনা করলেন। আলোচনার পরে ইমাম আজম আবু হানিফা রুখসত নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরিদদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা কি জানো যে এই যে একজন লোক আমাদের কাছে এসেছে, উনি কে? উপস্থিত কারো জন্যই পরিচয়ের অবস্থা ছিল না, কেউ চিনত না, জানতো না। তখন ওনারা বলছে, না আমরা জানি না। ইমাম মালিক পরিচয় দিয়ে দিলেন, বলে দিলেন ইনি পারস্য থেকে এসেছেন, ওনার নাম হলো আবু হানিফা। মসজিদে নববীতে যে খুঁটিগুলো আছে এর মধ্যে যদি কোনো একটা খুঁটিকে, এর মধ্যকার কোনো একটা খুঁটিকে ইঙ্গিত করে যদি উনি বলতেন যে এই খুঁটি স্বর্ণের, এই খুঁটি স্বর্ণের, যদি বলতেন উনি, তাহলে এই খুঁটিটা স্বর্ণের প্রমাণের জন্য যত রকমের প্রয়োজন হইতো, যুক্তিসঙ্গত যত রকমের প্রয়োজন প্রমাণ হতো, সবকিছু তিনি উপস্থাপন করে দিতে পারতেন। এমনি ভাবে লিয়াকত আল্লাহ তাকে দান করেছেন। কাকে? ইমামে আজম আবু হানিফাকে।
এই মন্তব্যটা করেছেন ইমাম আজম সম্পর্কে কে? ইমাম মালিক। আরেকটা মাযহাবের ইমাম, ইমাম মালিক। ইমাম আজম সম্পর্কে আরেকজন ইমামের একটা উক্তি আমি তুলে ধরব। আর যার উক্তিটা তুলে ধরতে চাই তিনি হলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ। ইমাম বুখারী যেই মাযহাবের মুকাল্লিদ, ইমাম বুখারী যেই মাযহাবের অনুসারী, বুখারীর কথা তো জানেন সবাই জানেন। ৭৬ মধ্যে একটা কিতাবের নাম হলো বুখারী। ওই বুখারী যার রচিত তার নাম হলো ইমাম বুখারী, প্রসিদ্ধ নাম, পরিচিত যেটা। সেই ইমাম বুখারী হলেন ইমাম শাফিঈ অথবা শাফিঈ মাযহাবের অনুসারী। ইমাম বুখারী যেই মাযহাবের অনুসারী সেই মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা মন্তব্য করেছেন। বলবো সেই মন্তব্যটা? একটু খেয়াল করে শুনবেন। এগুলো এই সময় খুব বেশি প্রয়োজন, ওই কথাটা আমি পেলাম কোথায়? ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মদিনা শরীফে যখন পিরিয়ডের মধ্যে গ্যাপে বিরতি, 15 মিনিট বিরতি, ওই বিরতির সময় ওখানে একটা লাইব্রেরি আছে বিশাল আকারের, বহু কিতাব সারা দুনিয়ার বিভিন্ন ভাষার আছে, আরবি ভাষার তো প্রচুর। তো গ্যাপের সময় 15 মিনিটে গ্যাপে ওই লাইব্রেরিতে ঢুকতাম, ঢুকে যেসব কিতাবগুলো আছে একটা একটা করে দেখতাম, নামগুলো পড়তাম। কোন নামটা আকর্ষণীয় মনে হলে, আমার প্রয়োজনীয় বোধ হলে তখন ওই কিতাবটা র্যাকের থেকে বের করতাম, বের করে ভিতরের সূচিগুলো একটু দেখতাম যে এখানে সূচিতে কি আছে, কতটুকু প্রয়োজনীয়। ওই দেখতে দেখতে একবারকার অবস্থা হইলো যে আমি একটা কিতাব হাতে নিলাম, যে কিতাবটার নাম ছিল দিওয়ানুল ইমাম শাফিঈ। দিওয়ানুল ইমাম শাফিঈ মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির রচিত কবিতা আকারে একখানা কিতাব, যার নাম দিওয়ানুল ইমাম শাফিঈ। তো ইমাম শাফিঈ যেহেতু 4টা মাযহাবের মধ্যে একটা প্রসিদ্ধ মাযহাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাতে দিওয়ানুল ইমাম শাফিঈ কিতাবটাও গুরুত্বপূর্ণ। সেজন্য কিতাবটা প্রথমে হাতে নিলাম, সূচি দেখতে শুরু করলাম। সূচির মধ্যে নজরে আসলো আবু হানিফা। কি নজরে আসলো? আবু হানিফা। আরো একটু বেশি আকর্ষণ হলো, কারণ আমি হানাফি মাযহাবের মানুষ। মদিনা শরীফে আমি হানাফি মাযহাবের মানুষ। আবু হানিফা শিরোনামে সূচিতে কথাটা পাইলাম যেই কিতাবে, সেই কিতাবটা যার লেখা তিনি আরেকটা মাযহাবের ইমাম। কৌতূহলী হয়ে গেলাম, আমার এটা দেখার জন্য আরো আগ্রহ বেড়ে গেল, এবং এই কিতাবটা আমাকে নিতেই হবে মনে স্পৃহা জাগলো। আর তাই করতাম, কিতাব কিনতে কিনতে আল্লাহ পাকের মেহেরবানি বহু কিতাব কিনেছি। ফখর নয়, গৌরব নয়, অহংকার নয়, শুকরিয়াতান বলছি। বিশাল লাইব্রেরি আমার বাড়িতে, ব্যক্তিগত লাইব্রেরি আছে, যেটা অনেক প্রতিষ্ঠানে খুঁজলেও এত কিতাব পাওয়া যাবে না। 6 বছর কালে প্রতি বছরে ছুটিতে আসতাম 4 মাসের, প্রতি বছরে আসতে কিতাব নিয়ে আসতাম। শেষ বছর আর সাথে আনার মতো পরিস্থিতি তো আর না, একটা সীমিত ওয়েট তো আছে। তখন ওই সামুদ্রিক শিপে বুকিং দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে রিসিভ করে এনেছি, বেশ বিশাল আকারের 7টা ট্রাঙ্ক বোঝাই করে। তো ওইভাবে কিতাব কেনার একটা শখ ছিল, কিতাব কিনেছি। তোর মধ্যে একখানা এতটুকু মোটা পরিমাণের কিতাব, দিওয়ানুল ইমাম শাফিঈ। কেন কিতাবখানা নিতে হলো আমাকে? 1 নম্বর কারণ হলো 4টা মাযহাবের মধ্যে একটা মাযহাব শাফিঈ। সেই শাফিঈ মাযহাবের মূল প্রতিষ্ঠাতা যিনি ইমাম শাফিঈ, ওনার রচিত। এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথাটা হলো যে ওনার রচিত কিতাবের মধ্যে আছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার কথা, ওনার লেখা। কি গুরুত্ব বেড়ে গেছে না? এবার শুনুন উনি কি বলছেন ইমাম আজম আবু হানিফা সম্পর্কে। শিরোনামটা আবু হানিফা। আবু হানিফা সম্পর্কে উনি কি বলছেন? উনি বলছেন, আরবিতে কথাটা হলো লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা। বিলাদ শব্দটা বহুবচন, বালাদুন শব্দের অর্থ শহর অথবা দেশ। অতএব বিলাদ শব্দের অর্থ হলো দেশ সমূহ। লাকাদ জানাল বিলাদা মানে হলো দেশ সমূহ, যতগুলো দেশ আছে দুনিয়ার মধ্যে সবগুলো দেশকে সুসজ্জিত করেছেন। জানা জিনাতুন থেকে সৌন্দর্য করেছেন, সাজিয়েছেন, সুসজ্জিত করেছেন দেশ সমূহকে। ওয়ামান আলাইহা, এবং ওই দেশ সমূহ সবগুলো দেশের মধ্যে যতগুলো লোক আছে, মানুষ আছে, সবাইকেও সুসজ্জিত করেছেন। কে? ইমামুল মুসলিমিনা আবু হানিফা। ইমামুল মুসলিমিনা আবু হানিফা, মুসলমানদের ইমাম আবু হানিফাই করেছেন। কে বলছেন কথাটা? ইমাম শাফি। কার সম্পর্কে বলছেন? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা সম্পর্কে বলছেন। যতগুলো দেশ আছে সবগুলো দেশকে এবং সবগুলো দেশের মধ্যে যত মানুষ আছে সবাইকে একত্রে, সবাইকে সুসজ্জিত করেছেন যিনি, তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের, মুসলমান জগতের সব মুসলমানদের ইমাম আবু হানিফা। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার ইমাম আমার ইমাম। অতএব ইমাম শাফির এই কথাটায় বোঝা যায়, ইমাম শাফির এই কথাটায় বোঝা যায় যে দুনিয়ার মধ্যে যেই লোকটা নিজেকে মুসলমান বলে দাবি করবে, যেই লোকটা নিজেকে মুসলমান বলে দাবি করবে, তারই ইমাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। ঠিক নাই কি? কার কথা এটা? ইমাম শাফির কথা, আমার বানানো কথা নয়। কিতাব আমি ওই যে গ্যাপে ওখানে লাইব্রেরিতে দেখি কিতাব পছন্দ হয়েছে, সৌদি স্কলারশিপ, মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি, তো সেই স্কলারশিপের টাকা দিয়েই কিনে নিয়ে এসেছি দেশে। আমার ব্যক্তিগত লাইব্রেরিতে সংরক্ষিত আছে, কারো দেখতে মনে চাইলে দেখতে পারেন, অথবা সন্দেহ হইলে চলে আসবেন, দাওয়াত রইল, দেখিয়ে দেবো ইনশাল্লাহ। প্যারা হাজির, বুঝে আসছে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা সম্পর্কে মূল্যায়নের অবস্থাটা। এরপরে কিছু মানুষ আজকাল একটু বেশি বুঝে, এটা সর্বক্ষেত্রেই থাকে, সংসারেও থাকে। একটু বেশি বোঝার মতো দুই একটা ছেলে থাকে না, বাবার চেয়ে, মায়ের চেয়ে, বড় ভাইয়ের চেয়ে একটু বেশি বোঝার মতো কিছু লোক থাকে। মেহরবানি করে মনে কষ্ট নেবেন না কেউ, আমি অবস্থাটা অনুধাবনের জন্য বলছি, আমাকেও বলছি, আপনাদেরকে সহ সবাইকে অনুধাবনের জন্য। একটু বেশি বুঝতে গিয়ে বলেছে কি যে ইমাম আবু হানিফা মুশরিক ছিলেন। কি বলবেন? আর একটু জোরে সোরে বলুন না, নাউজুবিল্লাহ। কত বড় গোস্তাখ হলে, কত বড় বেয়াদব হলে, কত বড় জাহেল হলে এমনি ধরনের মন্তব্য করতে পারে? যার ব্যক্তিত্ব সম্পর্কে গোটা দুনিয়া স্বীকার করছে, ইমামে আজম বলে, আর একটা মাযহাবের ইমাম শাফি ইমামুল মুসলিমিন বলে স্বীকৃতি দিয়েছেন, তার সম্পর্কে এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি কতটুকু হয়েছে এলেন? আল্লাহ মুহূর্তের মধ্যে এলেম শূন্যতে নিয়ে দিতে সময় লাগে না। আবার ওই যে ফাআলা সিগা বলতে না পেরে, না জেনে মাসলা লইয়া ঠেলাঠেলি শুরু করা হয়। ঠিক তেমনি ভাবেই এই জাহালতি বক্তব্য, ইমাম আজম মুশরিক ছিলেন। তো প্রমাণ চাওয়া হলো, যে মুশরিক বলছে তার কাছে প্রমাণ চাওয়া হলো, বলুন কিভাবে মুশরিক বলছেন আপনি, কেন মুশরিক বলছেন ওনাকে?
যার আমল সম্পর্কে আলোচনা করলে গোটা রাত শেষ করে দিল, রাতের পর রাত শেষ করে দিল। ওনার আমলের, ওনার তাকওয়া, ওনার ইত্তিকা, ওনার ফরহেজগারির অবস্থা বর্ণনা করে শেষ করা যাবে না। এত এত বেশি পরিমাণে তার ছিল আমল। যিনি ঈশার নামাজের জন্য ওযু করেছেন, সকলে মিলে জামাতে ঈশার নামাজ আদায় করেছেন, যখন সকলে গেছেন আরাম করতে, ঘুমাতে, উনি ইবাদতে মশগুল আছেন। এভাবে রাত্র কাটাতে কাটাতে গোটা রাত কাটিয়ে দিয়েছেন, আর সে এক ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তার সম্পর্কে এত বড় গোস্তাকি, একটু বেশি বুঝা, একটু বেশি ইলম হয়েছে তাই। আবার বলে কি তাকলিদ, এটা নাজায়েজ, এটা বিদআত, এটা হারাম। তাকলিদটা আহলে হাদিস ভাই একজন আছেন, আরো কেউ হাত তো আর তোলেন নাই, আপনিও আছেন। মেহেরবানি করে আপনারা মনে কষ্ট নেবেন না, আমি মাসলা আলোচনা করছি, আপনারা অনুধাবন করুন, আপনারা অনুধাবন করুন, মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে ঘায়েল করার জন্য আমি বলছি না। বলতেছিলাম কি যেন, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা আলোচনা করতে করতে থাকলে শেষ করা যাবে না। ওনার তাকওয়ার কথা আলোচনা করতে শেষ করা যাবে না। ওনার ইলমের গভীরতা যে কত বেশি ছিল তাও আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু তার সম্পর্কে এই ধরনের গোস্তাখি শব্দ। তো প্রশ্ন করা হয়েছিল কেন? যে মন্তব্য করেছে উনি মুশরিক ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল কেন? তো দলিল দেয় অথবা কারণ বলে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রওজা পাকে গিয়ে কাসিদা পাঠ করেছেন, যার মধ্যে ছিল ইয়া সাইয়্যিদাস সাদাতে জিতুকা কাসিদান আরজু রিদাকা ওয়াহতামি বিহিমাকা। হে সরদারের সরদার, আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, আমি চাই আপনার সন্তুষ্টি, আপনার রিদামন্দি, আপনার সন্তুষ্টি। আর ওয়াহতামি বিহিমাকা, আপনার হেমায়েতের ঢাকনায়, আপনার আশ্রয়ের ঢাকনায় আমাকে ঢেকে নিন ইয়া রাসূলুল্লাহ। ইমাম আজম রওজা পাকে রাসূল পাককে বলেছেন, নিবেদন করেছেন, আপনার আশ্রয়ের ঢাকনায় আমাকে ঢেকে নিন, আরজ করেছেন, রাসূল পাকের কাছে চেয়েছেন, আর এই চাওয়াটা শিরক হয়েছে, অতএব ইমাম আজম আবু হানিফা মুশরিক হয়েছেন। আবারও বলুন না নাউযুবিল্লাহ। রাসূল পাক ঈমান, তার প্রতি মুহাব্বত আমাদের ঈমান।